যদি কেউ প্রমাণ করতে পারে যে দুরুদ এভাবেই পড়তে হবে, বাহিরে পড়ে দুরুদ হবে না, তাহলে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি আর ইমামতি করবো না। যদি কেউ হাদিস থেকে কোরআন থেকে প্রমাণ পেশ করতে পারে। ইন্নাল্লাহ মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ পড়ে। আল্লাহ তাআলা নবীর প্রতি দুরূদ পড়ে, এটার ব্যাখ্যা কি? এটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন। আর ফেরেশতারা দুরূদ পড়ে, এটার অর্থ হলো ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত কামনা করেন, শান্তি কামনা করেন। আল্লাহ তাআলা এর পরের অংশে বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরা কি করো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ো। কি পড়ো? দুরূদ পড়ো এবং তাকে সালাম পাঠাও, তাকে সালাম জানাও। এখন দুরূদ হাদিস শরীফের মধ্যে দুরূদের বিশেষ কাইফিয়ত, যে দাঁড়াতে হবে, বসতে হবে, বা এইভাবে সুর করে বসতে হবে, এ ধরনের পদ্ধতি কেউ দেখাতে পারবে না। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কোন বিশেষ কাইফিয়ত, বিশেষ পদ্ধতি আমাদের নির্বাচন করে দেন নাই, নির্দিষ্ট করেও দেন নাই। আজকে আমাদের সমাজে যত মারামারি দুরূদ নিয়ে, এই কাইফিয়ত পদ্ধতি। কোন আলেম দুরূদে যে বিশেষ পদ্ধতি আছে, এভাবে গোল ধরে বসতে হবে, সুর দিতে হবে, দাঁড়াতে হবে, কেউ দেখাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য বিশেষ পদ্ধতি নির্ধারণ করেন না, এটা আমাদের জন্য রহমত। কথাগুলো বোঝার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুরূদের যে বিশেষ পদ্ধতি, কাইফিয়ত নির্ধারণ করেন নাই, এটা আমাদের প্রতি বড় দয়া। কেন? যদি একটা বিশেষ পদ্ধতি নির্ধারণ করে দিতেন, তাহলে দেখা যায় ওই পদ্ধতিটা সবার জন্য সবসময় অবলম্বন করা সহজ ছিল না। যে তোমার দাঁড়িয়ে দুরূদ পড়তে হবে, এভাবে সবাই সম্মিলিতভাবে গোল ধরে দাঁড়িয়ে সম্মিলিত সুরে পড়তে হবে, এছাড়া দুরূদ পড়লে হবে না। যদি এমনটাই হতো, তাহলে আমি যখন একা থাকি তখন কি নবীর সাথে দুরূদ পড়তে পারতাম? কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার, দুরূদ পড়তে পারতাম? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে আমার প্রতি দুরূদ পড়তে হলে কি করতে হবে? সবাই গোল ধরে দাঁড়াতে হবে, সুর ধরে পড়তে হবে, একসাথে পড়তে হবে, এছাড়া পড়লে দুরূদ হবে না। যদি এটা বলতো, তাহলে আমি কি শুয়ে শুয়ে পড়তে পারতাম দুরূদ? বসে বসে পড়তে পারতাম? আমি বসে বসে কাজ করছি, কাজ করার অবস্থা দুরূদ পড়তে পারতাম? এই যে আল্লাহ রাসূল যে কোনো পদ্ধতি নির্ধারণ করেন নাই, এটা আমাদের জন্য কি ভালো করেছেন, না আমাদের জন্য এটা অকল্যাণকর? ভালো না? অবশ্যই ভালো। এটা আমাদের প্রতি অনেক বড় দয়া উম্মতের প্রতি, কারণ একবার দুরূদের অনেক ফজিলত। তো আমরা যেই হালাতে থাকি, বসে থাকি, দাঁড়িয়ে থাকি, শুয়ে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, সর্বাবস্থা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুরূদ পড়ার সুযোগ করে দিয়েছেন। এতে আমাদের আনন্দিত হওয়ার কথা। কি হওয়ার কথা? আনন্দিত হওয়ার কথা। কিন্তু আজকে আফসোসের বিষয়, খুব কষ্টের বিষয়, যে যদি কেউ দাঁড়িয়ে দুরূদ না পড়ে, কিয়াম না করে, অপবাদ দেওয়া হয় যে সে দুরূদ পড়ে না। আমি খোদার ঘরে বসে বলছি, আমি কসম করে বলতে পারবো যে দুরূদ এভাবেই পড়তে হবে, এছাড়া পড়লে হবে না। যদি কেউ বলতে পারে, আমি আর ইমামতি করবো না। চ্যালেঞ্জ। যদি কেউ প্রমাণ করতে পারে যে দুরূদ এভাবেই পড়তে হবে, বাহিরে পড়লে দুরূদ হবে না, তাহলে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি আর ইমামতি করবো না। যদি কেউ হাদিস থেকে কোরআন থেকে প্রমাণ পেশ করতে পারে। আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা যে নামাজ পড়ি, এমন কোন নামাজ আছে যে নামাজ দুরূদ নাই? কথা বলেন। এখানে আমার স্পষ্ট প্রমাণ
যে দুরূদ যে কোনো অবস্থায় পড়া যায়, বসেও পড়া যায়। আমাদেরকে বলেন এমন একটা নামাজ আছেনি ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত, এমন কোন নামাজ আছে যে নামাজ দুরূদ নাই? একটু মুখ খুলে বীর ভাই আমার, আল্লাহুম্মা সাল্লি আলা যে নামাজ পড়ে সে কি এই দুরূদটা পড়ে না? দুরূদ ইব্রাহিম পড়ে না এমন কোন মানুষ আছে, এমন কোন নামাজি আছে যে নামাজ পড়তে আসছে দুরূদ ইব্রাহিম পড়ে না? বড় নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম না পড়লে, দুরূদ না পড়লে তার নামাজটা পূর্ণাঙ্গ হয় না, তার নামাজটা পরিপূর্ণ হবে না। তাহলে আমরা নামাজের ভিতরে কি পড়ছি? দুরূদ পড়ছি। অথচ যে কিয়াম করছে না তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছি, উনি দুরূদ পড়ে না। খোদার কাছে কি জবাব দেব?